হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। তোমাদের বেশ কয়েকদিন আগে আমি একটা ইনফরমেটিভ সেশন রেখেছিলাম, যেখানে তোমাদেরকে জানিয়েছিলাম যে এক্সাম হতে চলেছে, মানে আমাদের যে 3টে এক্সাম নিয়ে দীর্ঘদিন প্রতীক্ষা করছো, যে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং তার পাশাপাশি ডাব্লিউবিপি এসআই কবে হবে। দেখো, জেনারেলি তোমাদের যে প্রশ্নটা থাকে কবে হবে কবে হবে, তো সেই প্রশ্নের নিরসন আমি সেদিনকে করেছিলাম যে অলমোস্ট পুজোর আগে পরে দিয়ে হচ্ছে। সেখানে অনেক রকমের কমেন্ট কিন্তু পেয়েছি কমেন্ট বক্সে। কেউ বলছে স্যার কোথাও বলছে আগে, কোথাও বলছে পরে, কনফিউশন কনফিউশন কনফিউশন। তো দেখো, কনফিউশন থেকে মুক্ত হওয়ার একটাই ব্যাপার, একটা হচ্ছে নিজেকে তৈরি করা। এবার যারা যারা অনেকে ভাবছো যে আমি আগে এক্সাম ডেট আসুক তারপরে প্রিপারেশন নেব, তারাই কনফিউশনে ভোগো। আমি জানি এখানে অনেকে এই সেশনটা দেখছো, যারা যারা এরকম স্টুডেন্টও আছো, যারা যারা কনফিউশন দূর করে রীতিমতো পড়াশোনাটায় জোর দিয়েছো, পড়াশোনা করছো, কারণ তারা জানো যখন ফর্ম ফিল আপ ডান, ফর্ম ফিল আপ যখন হয়ে গিয়েছে তখন পরীক্ষা হতে বাধ্য। হ্যাঁ, এবার এখানে দিয়ে অনেকের প্রশ্ন যে স্যার এবছর হবে না। আমি দেখেছি আগের কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছো স্যার এবছর পরীক্ষাই হবে না, পরীক্ষা হবে 2025-এ। না বাবু, কে আমাদের যে কেপি এবং ডাব্লিউবিপি কনস্টেবল এই দুটো এক্সাম এবছরই হবে, এবছর হবে, আমি তোমাদের লিখে দিলাম। এবং তোমাদের বলে রাখি যে যেটা এসআই এর এক্সাম আছে সেটা 2025-এ হতে চলেছে। এক্সাম ডেট কেপি কনস্টেবল, দেখো পার্টিকুলার ডেট মেনশন করাটা যাবে না, যেটা একদম ভেতরের নিউজ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কেপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে এবং ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা, এই দুটো পরীক্ষাই কিন্তু হতে চলেছে আফটার পুজো। এবার আফটার পুজো, এখানে অনেকে কমেন্ট করে বলছে স্যার আফটার পুজো মানে তো ডিসেম্বর মাসে হয়। জেনারেলি ডিসেম্বরের প্রথম দিকে যদি দেখো ওই ডাব্লিউবিপি কনস্টেবলটা হতে পারে, হতে পারে মানে হতে পারেই। এবং কেপির এক্সাম তার আগে হবে তোমার নভেম্বরের কালী পুজোর এন্ড, এবং দেয়ার আফটার ধরে রাখতে পারো 16-17 নাগাদ বা তার কিছু আগে পরে দিয়ে কেপি কনস্টেবল কিন্তু হতে চলেছে। কেপি কনস্টেবল দেয়ার আফটার ডাব্লিউবিপি। এবার তুমি বলতে পারো 16-17 তারিখে হবে না, তার একটা কারণ আছে, তারও একটা অবশ্যই কারণ, সেটা হচ্ছে 16 এবং 17 তারিখে কিন্তু ডাব্লিউবিপিএসসির আন্ডারে ক্লার্কশিপের এক্সাম। তো সেই জন্য জেনে রাখবে মোটামুটিভাবে নভেম্বরের এন্ডে, নভেম্বরের শেষে কেপি এবং ডিসেম্বরের প্রথমে ডাব্লিউবিপি। এবার মাঝখানের ডিসেম্বরের মিডলে হওয়ার সম্ভাবনা একটু কম, কারণ ডিসেম্বরের মিডলে আবার ডাব্লিউবিসিএস আছে। এবার দেখো, ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবিপিএসসি নিচ্ছে, ডাব্লিউবিপিআরবি নিচ্ছে, এই এক্সাম দুটো। তো সেখানে ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা, ক্ল্যাশ যেটা হয় সেটা হচ্ছে এক্সাম ডেট ক্ল্যাশ। এক্সাম ডেট ক্ল্যাশ এখানে করবে না, কারণ দুটোই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম এবং যেখানে হিউজ স্টুডেন্ট কিন্তু পরীক্ষার্থী থাকবেন। তো সেহেতু 16-17 নেওয়ার কোনো প্রশ্ন, কারণ প্রচুর আজকে প্রচুর স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্ট কিন্তু ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছিল, তো সেখানে একটা বিশাল অসুবিধা হবে। তো 16-17 তারিখের পরের দিক করেই তোমার কিন্তু ডাব্লিউবিপি এবং তারপর কেপি হচ্ছে, অর্থাৎ আর হাতে সময়টা নেই। আমি আগের সেশনেও বলেছিলাম, আবারও তোমাদের রিমাইন্ডার দিচ্ছি যে দুটো এক্সামই হতে চলেছে কিন্তু পুজোর পরে, ঠিক পুজোটা মিটছে তারপরে কিন্তু দুটো এক্সাম পরপর হচ্ছে। অর্থাৎ দেখে নাও, তোমাদের এক্সামটা নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের প্রথম দিয়ে দুটো এক্সাম হবে। হাতে গুনে আর কিন্তু মাত্র সময় রয়েছে 3.5 মাস মতো। এই 3.5 মাসটাকে দারুণভাবে ইউটিলাইজ করো। দেখো, এই 3.5 মাস যদি প্রপারভাবে পড়ো না, কনস্টেবলের এক্সাম পাশ করাটা হয়ে যায়। আর যারা যারা প্রিপারেশান নিচ্ছিলে, অনেকে মাঝখানে ছেড়ে দিয়েছো প্রিপারেশান নেওয়া, অনেকে দূর পরীক্ষাই হবে না। এবার তোমাদের দোষ নয়, দোষটা হচ্ছে সিস্টেম, দোষটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার। তোমাকে ডিমোটিভেট করার, নেগেটিভ পথে চালনা করার লোকের কিন্তু অভাব নেই। অনেকে বলবে দূর এসব পরীক্ষা দিয়ে কিছু লাভ নেই। দেখো, এবার একটা কথা বলি, হ্যাঁ করাপশান আগেও ছিল, এখনও আছে। যদি না তোমরা এটাকে সঠিকভাবে হাল ধরো, করাপশান হয়তো ফিউচারেও থাকবে। কিন্তু এই করাপশনের মধ্যেই তোমার দাদা দিদি ভাই বোন কেউ না কেউ চাকরি পেয়েছে, পুলিশের চাকরিতেই তারা জয়েন করেছে। তোমাদের স্বপ্ন পুলিশ। দেখো, এবার এক একজনের একটা স্বপ্ন থাকে, কেউ মনে করে ডাব্লিউবিসিএস অফিসার হবো, কেউ মনে করে পুলিশ হবো। তো সেটা স্বপ্নের উপরে ডিপেন্ড করছে, ইচ্ছের উপরে ডিপেন্ড করছে, প্যাশনের উপরে ডিপেন্ড করছে। তো এক্ষেত্রে তোমাকে একটাই কথা বলবো যে অন্য কি বললো, সমাজ কি বললো, জাস্ট ইগনোর। নিজের পথ, নিজের রাস্তা, নিজেকে বাঁচতে হবে এবং বাঁচতে হবে। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ডারউইনের প্রখ্যাত থিওরি সবাই জানো আশা করি। অস্তিত্বের সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম। তো সেটা দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও ভাই। পুলিশ হতে চলেছো, নিজের স্বপ্ন পূরণ করো। এবং আজকের দিনে আমাদের এই যে পুলিশ ব্যবস্থার ওপরে, পুলিশ সিস্টেমের ওপরে
এত নিন্দা, সেই নিন্দার কিছুটা হলেও নিরসন করার চেষ্টা করো, এটুকুই বলবো। এবং যারা যারা মনে করছো যে হবে হবে না হবে হবে না, তারা তোমাদের পথে চলো, তোমাদের সত্যি কথা কিছু বলার নেই। কিন্তু যারা যারা মনে করেছো যে পরীক্ষা দেব, কারণ পরীক্ষা যখন ফর্ম ফিল আপ হয়েছে পরীক্ষা হতে বাধ্য, আর এ বছরই হবে এই দুটো এক্সাম, তবে এসআই এর এক্সামটা 2025। তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম মোটামুটিভাবে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথমের দিকে হবে। আমি আগের একটা সেশনে রেখেছিলাম, সেখানে বলেছিলাম সেপ্টেম্বরে হতে পারে, কারণ ওবিসির কেসটার উঠে যাওয়ায় না অনেক কিছু ব্যাপার স্যাপার ছিল তার মধ্যে। কিন্তু তোমাদের সেপ্টেম্বরের শেষে বলেছিলাম এক্সাম হবে, সেটা হচ্ছে না। তোমাদের এটুকু বললাম যে সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা একটু কম ছিলই, কিন্তু এবার এই সময়টাই হতেই চলেছে, হবেই হবে। কারণ তো দুটো তিনটে কারণ তো আছেই, তার মধ্যে একটা ভেতরের গল্প, সেটা তোমাদের এখানে না জানালেই ভালো। যেটা মেন কারণ সেটা হচ্ছে তোমাদের আন্দোলন এবং ওবিসির কেসটারও অলমোস্ট নিরসন। তো সব কিছু মিলিয়ে এক্সাম হতে বাধ্য, এই সময়তেই হবে। ডোন্ট ওয়ারি, পড়াশোনা চালাও, দামদারকে চালাও। এবং তোমাদেরকে একটা জিনিস বলে রাখবো, কি করে প্রিপারেশন নেবে, অনেকের এই সময়তে কি করে পড়বো স্যার, কি পড়বো স্যার, এটা একটা প্রশ্ন। তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যারা যারা প্রপার ওয়েতে পড়তে চাও, প্রপার প্রিপারেশন নিতে চাও এবং এই সাড়ে তিন মাসের মধ্যে প্রিপারেশনটাকে প্রপারলি নিতে চাও, তাদের জন্য কিন্তু এই স্পেশাল বইটা রয়েছে আডার 24/7 তরফ থেকে, কার্তুজ বই, যেটা এমসিকিউ প্র্যাকটিস। দেখো এবার এমসিকিউ প্র্যাকটিস অনেক করে স্যার এমসিকিউ দিয়ে পড়াশোনা হয় কি, আমিও বলি এমসিকিউ দিয়ে শুধু হয় না, কিন্তু এটা শুধু এমসিকিউ বই নয়, তোমরা দেখতে পারো দ্যাট ইজ দ্য বুকস। এই হচ্ছে আসল বইটা, যেটা ওখানে দেখতে পাচ্ছ। দেখো প্রত্যেকটা এমসিকিউ এর ডিটেল সমাধান, আমি একটু স্ক্রিনটা তোমাদের এখানে দেখাবো, দেখতে পাচ্ছ, মানে সবটা হয়তো দেখতে পাচ্ছি না কি লেখা রয়েছে, বাট দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন, এই যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেটা ইনক্লুডিং ম্যাথ, রিজনিং, তারও পুরো ডিটেলস সমাধান কিন্তু এই বইয়ের মধ্যে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই দেখো রিজনিং এরও সমাধান পুরো ডিটেলসে, ম্যাথের সমাধান পুরো ডিটেলসে করে দেওয়া রয়েছে, এবং যেখানে ট্রিক লাগবে সেখানে ট্রিকের মাধ্যমে। ইনফ্যাক্ট ইংলিশের ক্ষেত্রে তো যারা যারা মনে করছো নেবে, এই বইটা নিয়ে নিতে পারো। এবং যেহেতু 15ই আগস্টের একটা মরশুম চলছে, এর জন্য এই বইটা তো অনেকটাই অফ রয়েছে। এই বইটা হার্ড কপি বই, মানে বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। বইটার দাম জেনারেলি 321 টাকা থাকে সব সময়তে, বাট তোমরা যদি এই বইটাকে নাও তাহলে এর দামটা কত পড়বে, তাহলে এই বইটার দামটা পড়বে জাস্ট তোমার আজকে নিলে অবশ্যই 295 টাকা। কিভাবে নেব স্যার? দেখো তোমাদের নেওয়ার অনেকগুলো প্রসিডিওর তো রয়েছে। তোমরা নিতে পারো Y327 কুপন কোডটা ইউজ করে, এবং Y327S এই কুপন কোডটা ইউজ করে নেবে। বাট কুপন কোডটা কোথায় ব্যবহার করবে, এটা একটা প্রশ্ন। এবং কয়েন ইউজ করে নেবে, তাহলে এই বইটার দামটা কিন্তু 295 টাকা এসে দাঁড়াবে। এবার যারা যারা প্রশ্ন করছো যে এই কুপন কোডটা কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, তাদের উদ্দেশ্যে প্রথমত বলে রাখি, তোমাদেরকে এই সেশনটার ডেসক্রিপশন বক্সে আড্ডা 24/7 এর অ্যাপসের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। দেখবে আমার নাম দীপাঞ্জন তালুকদার, তার ঠিক নিচেই লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও অ্যাপসটাকে। অ্যাপ ডাউনলোড করার পরে তোমার কাছে এরকম ইন্টারফেস আসবে, গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সামে ক্লিক করবে, তারপরে আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, ক্লিক করো, হ্যালো অপশান, বাংলায় বা ইংলিশে ক্লিক করতে পারো, ইমেল ও মোবাইল নাম্বার আসবে, এগুলো ফিল করো, পুরোটা ফিল করে এটা কনফার্ম করে দাও। করার পরে স্টোর অপশান দেখতে পাচ্ছ, এই স্টোরে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ না ফাইন্ড কোর্স বাই প্রোডাক্ট টাইপ, একটু নিচের দিকে নামবে, দেখবে লেখা আছে লাইভ ক্লাসের ঠিক নিচেই বুকস, ওই বুক সেকশনে ক্লিক করে যাও। বুক সেকশনে ক্লিক করে জাস্ট আমি তোমাদের একদম বলে দিচ্ছি পরপর, এরকম বুক সেকশনে আমি ক্লিক করেছি, তার একটু গ্লেয়ারটা বাড়িয়ে দিই তোমাদের দেখতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 নাম্বার বই দেখো কার্তুজ, বুক সেকশনে গিয়ে। এটা কিন্তু অ্যাপস থেকে নিতে হবে, হার্ড কপি তোমার বাড়িতে পৌঁছে যাবে, কোনো চাপ নেই। কার্তুজের উপরে ক্লিক করলাম, 307 টাকা দাম দেখাচ্ছে এখন। এখানে BK20 লেখা, এই বইটার উপরে ক্লিক করলে BK20 দেখতে পাবে, দেখো গ্রিন কালারে রয়েছে BK20। তো এখানে ক্লিক করে তুমি কুপন কোড বসিয়ে দাও, কুপন কোডটা বসিয়ে দাও Y327S, ঠিক আছে, Y327S এই কুপন কোডটা বসিয়ে দেবে ওখানে। যেই কুপন কোডটা বসালে দেখবে দামটা তোমার অনেকটাই কমে গেছে। এবং তারপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে ইউজ কয়েন বলে একটা অপশান থাকে, Y327S বসিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, দেখো দামটা কমে গেছে। নিচে দুটো অ্যাপ্লাই বাটন, নিচে আর ওপরে, যেখানে লিখলে তুমি Y327 এখানে কুপন কোড অ্যাপ্লাইড, এখানে করে দাও, দামটা কমে গেল 299 টাকা। এরপরে ইউজ কয়েনে ক্লিক করে দাও, দামটা কমে গিয়ে আসলো 295 টাকা। এরপরে বাই নাও এ ক্লিক করে, এই যে বাই নাও যদি বাংলায় করো তাহলে কিনুন দেখাবে, এখানে ক্লিক করে পুরো অ্যাড্রেসটা ফিল করবে,
পুরো অ্যাড্রেস ফিল করে আই কনফার্ম করে পেমেন্ট মেথড দেখবে ইউপিআই মানে ফোনপে গুগল পে দিয়ে করতে হলে ইউপিআই দিয়ে পে করতে পারো বা পেটিএম যা দিয়ে তুমি পে করতে পারো। যদি কোনো অসুবিধা হয় তাহলে একটা নাম্বার বলে দিচ্ছি 7908913089, এই নাম্বারে ফোন করে তুমি প্রশ্ন করতে পারো, তোমার জিজ্ঞাসা করতে পারো বই নিয়ে, অথবা তুমি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপও করে রাখতে পারো সেম নাম্বারে তোমার প্রশ্ন করে। ওকে, ভালো থেকো। এবং তোমাদের যারা যাদের প্রশ্ন ছিল কি করব কি না করব, আর প্রশ্ন নয়, এবার তোমাদের জেগে উঠতে হবে এবং জাগতে হবে, মানে জাগতে হবে যদি তুমি চাকরিটা পেতে চাও। আর যদি বলো না না যেমন চলছে চলুক, যেমন গতানুগতিক, তাহলে আর কিছু বলার নেই। যদি চাকরি পেতে চাও ভাই জেগে ওঠো, আর কিচ্ছু নয়, এবার উঠে পড়ে পড়াশোনাটা করো। আমি বেশ কদিন ধরে ফোন পাচ্ছি, তোমরাই বলছো স্যার আগের বার পরীক্ষা না মাঠটা পাশ করে গেছিলাম, ফিজিক্যালি হয়ে গেছিল, কিন্তু এক্সামে এটা একটা প্রবলেম হয় পুলিশের অ্যাসপিরেন্সের ক্ষেত্রে। তোমরা অনেকে মাঠে দারুণ মানে মাঠ কাঁপিয়ে দাও, কিন্তু যখনই এক্সাম দিতে যাচ্ছ ব্যাস ওখানেই কিন্তু মেন প্রবলেম ভাই। এই জন্য পড়াশোনাটা করতে হবে, শুধু মাঠ দিয়ে হবে না, আবার শুধু পড়াশোনা দিয়ে হবে না, দুটোকে ব্যালেন্স করতে হবে। তো মাঠ তো অবশ্যই, ফিজিক্যাল ফিটনেস মানে তোমাদের মেডিকেল এগুলো তো লাগবেই, কিন্তু তার পাশাপাশি তোমাদের পড়াশোনাতেও জোর দিতে হবে। অনেকে এটাকে ইগনোর করে এবং অনেকে তোমাদের কিছু মানে ছদ্মবেশধারী শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা কোট আনকোট, যারা সামনে এসে বলেন পুলিশের পরীক্ষা কনস্টেবল দিবি, এসব পড়াশোনা করে কিছু হবে না, এমসিকিউ পড়ে হয়ে যাবে, মাঠ কর ভালো করে। অবশ্যই মাঠ তো করতে হবে, কিন্তু তারা তোমাকে কিন্তু মোটিভেট করার নামে ডিমোটিভেট করছেন। মাঠ তো অবশ্যই করবে, কিন্তু তার পাশাপাশি পড়াশোনাটাকেও জোর দিতে হবে। নাহলে তুমি অনেকে এরকম আছো, আমি জানি এখানে আমাকে হয়তো কমেন্ট বক্সেও লিখবে বা তোমরা নিজেরাও রিয়েলাইজ করতে পারছো যে এরকম অনেকের সাথে হয়েছে, মাঠ পাস করে গেছো সব হচ্ছে, কিন্তু পরীক্ষায় পাসটা হচ্ছে না, মানে রিটেন পরীক্ষায় পাস করছো না। তাই দুটোকে জোর দাও এবং পড়াশোনাটাকেও জোর দিয়ে করতে হবে এবং এখন থেকে প্রস্তুতি শুরু করো। আমি আপকামিং ডেজে তোমাদের পড়াশোনার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হতে পারে আগামী 3 দিনে, এই 3 মাসের জন্য কিভাবে এগোবে সমস্ত নিয়ে আসবো। যদি তোমরা চাও কিনা জানাও কমেন্ট বক্সে, প্রত্যেকে জানিয়ে দাও যে আগামী 3 মাসের স্ট্র্যাটেজি তোমাদের কি হতে পারে, কিভাবে এগোবে, সমস্ত কিছু যদি জানতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের মনের জোর বজায় রাখো এবং এই স্বাধীনতা দিবসে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও, নিজেকে সামনের বছরের মধ্যে পুরোপুরিভাবে স্বাধীন করবে, অর্থাৎ নিজের পায়ে নিজে দাঁড়াবে। আজকে হয়তো অনেকেই আছো ডিপেন্ডেবল বাবা মা অ্যান্ড কারোর উপরে, সেটা যাতে না হয়। নিজের পায়ে নিজে দাঁড়াও, শক্ত সমর্থ হও, স্বাধীন ভারতবাসী হিসেবে এই প্রতিজ্ঞাটুকু আজকে থেকে করো সবাই। জয় হিন্দ, ভালো থেকো সবাই, জয় তোমারই হবে যদি তুমি নিজের মনের জোর বজায় রাখো আর পড়াশোনাটাকে চালিয়ে যাও। দেখো এরপর তুমি যখন চাকরিটা পাবে সেদিনকে এসে জানিয়ে দিও স্যার চাকরিটা পেয়ে গেছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি পুলিশ সংক্রান্ত ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলো না। থ্যাংক ইউ টু অল অফ ইউ। জয় হিন্দ।